পশ্চিমবঙ্গের মাটি একসময় ভারতবর্ষকে বিবেকানন্দের মতো প্রতিভা দিয়েছে, রবীন্দ্রনাথকে দিয়েছি আমরা, বিজ্ঞান ক্ষেত্রে একের পর এক বিজ্ঞানী দিয়েছে, সেই আচার্য প্রফুল্লচন্দ্র ঘোষ হোক বা অন্যান্যরা হোক। আমরা প্রশান্ত মহলানবিশের মতো পরিসংখ্যানবিদ দিয়েছি, আমরা একের পর এক নোবেল লরিয়েট দিয়েছি। আজকে সেই পশ্চিমবঙ্গের মাটিতে ফাইল চোর ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে দুঃখের, যে বিবেকানন্দের মাটি যে মাটি ছিল সেই মাটি এখন ফাইল চোরদের মাটিতে পরিণত হয়েছে, কয়লা পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে এবং গরু পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে। যখন আজকে প্রশ্ন জাগে আজকে বিবেকানন্দ জন্মায় না কেন, বিবেকানন্দ কেন আসে না, কেন আসেন না কোনো ঘরে এরকম প্রতিভা জন্ম নেয় না, তার মূল কারণ হচ্ছে যেমন যে কোনো কিছু ধারণ করতে গেলে পাত্র দরকার, সেরকম বিবেকানন্দের মতো প্রতিভা, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিভা, তাকে গ্রহণ করার জন্য সেই মাটির পাত্রতা দরকার, পরিবেশ দরকার। পশ্চিমবঙ্গের সেই পরিবেশ, এই বাংলার মাটির সেই পরিবেশ বর্তমানে ধূলিসাৎ হয়ে গেছে। তাই বাংলাকে আবার বিবেকানন্দের জায়গায় আমাদেরকে ফেরত নিয়ে যেতে হবে। আর বিবেকানন্দের জায়গায় ফেরত নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা যুব মোর্চাকে সব থেকে বেশি পরিশ্রম করতে হবে। কারণ যুব সমাজের ভাগ্য, যে ভাগ্য সম্পূর্ণভাবে অস্তমিত হয়ে গেছে, সেই ভাগ্যকে যদি কেউ নিয়ে আসতে পারে পুনরায়, সেটা হচ্ছে একমাত্র ভারতীয় যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টি সেটা করতে পারে। এই বর্তমান পরিস্থিতি, পশ্চিমবঙ্গে চাকরি নেই, যে প্লাম্বার তারও চাকরি নেই, যে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছে তারও চাকরি নেই, অর্থাৎ শিক্ষিত লোকেরও চাকরি নেই, কম শিক্ষিত লোকেরও চাকরি নেই। কার রোজগার কাদের আছে? আপনি সিন্ডিকেট চালান, আপনার রোজগার আছে। আপনি বালি পাচার করুন, কয়লা পাচার করুন, আপনার রোজগার আছে। সবাই তো কয়লা পাচার, বালি পাচার করতে পারবে না। হৃদয়ে লাগবে তো, আমাদের আত্মঅভিমান আছে, আত্মসম্মান আছে। সবাই তো ভাইপো নয়, সবাই কয়লা পাচার, গরু পাচার করতে পারবে না, আমরা পারবো না। আর সবাই ঘুগনি বেচতেও পারবে না। তাই আজকে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী, তাকে একসময় অগ্নিকন্যা বলা হতো, বর্তমানে বাংলার মানুষ তাকে নিয়ে ইয়ার্কি করে বলছে তিনি অগ্নিকন্যা ছিলেন, বর্তমানে ঘুগনি কন্যা হয়ে গেছেন, তিনি ঘুগনি বিক্রি করার পরামর্শ দিচ্ছেন। এটা হচ্ছে বাস্তবিকতা পশ্চিমবঙ্গে। এবং আমি বলছি বিবেকানন্দের বাংলার ফেরত আসার সময় হয়ে গেছে। আগামী দিনে বিবেকানন্দের বাংলা তৈরি, যাদের নাম কয়লা পাচার কাণ্ডে আছে, যাদের নাম গরু পাচার কাণ্ডে আছে, তারা বিবেকানন্দের ওখানে ছবি দেবে। আবার এসে দেখি বিবেকানন্দের ছবি নেই, তার ছবি দিয়ে যুবরাজ যুবরাজ লেখা আছে। কোনো অসুবিধা নেই, আপনি যুবরাজ হোক না যাই হোক, গজরাজই হোক, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের মতোই আসবো যাবো। কিন্তু বিবেকানন্দের ছবির জায়গায় আপনার ছবি, এটা দেখে আমার খুব দুঃখ হলো। আপনার বিধায়ক হয়তো আপনার পা চাটতে গিয়ে আরো বেশি করে দিয়েছে। বিবেকানন্দের ছবি না লাগিয়ে বিবেক গুপ্ত যদি ভাবেন, নিজেকেই বিবেকানন্দ ভাবেন, তাহলে মানুষ ঠিক করে নিয়েছে বিবেক গুপ্তকেও গুপ্ত করার ব্যবস্থা এই বাংলার মানুষ করবে, এই কলকাতার মানুষ করবে। সেই সময় আসছে।